গুড মর্নিং বন্ধুরা। আজ হলো রবিবার। এখন স্নান টান করে বসে আছি। মাথাটা ঘষেছি, তাই চুলটা শোকানোর জন্য। তোমরা সবাই কেমন আছো? রিতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার একটা মিষ্টি কমেন্ট রেখে যাবে, যাতে আমি তোমার সাথেও আমার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে পারি। চলো, আজকে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। বাইরে মাইক বাজছে, জানি না কপিরাইট আসবে কিনা, তোমরা আমার সাথে থেকো। সেই যে অনেক দিন আগে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দিয়েছি, তখন আমি ওআরএস কিনে নিয়ে গিয়েছিলাম। এখনও দেখছি একটা ওআরএস ওষুধের বাক্সে পড়ে আছে, তাই ভাবলাম ওটাকে রেখে দিই ফ্রিজে। এখন তো কারোর শরীরটা খারাপ নেই, ওটা শরীর খারাপ হলে খেলে ভালোই হয়। দুটো নিয়ে গিয়েছিলাম, একটা হলো গিয়ে কাজে লেগেছিল আর একটা কাজে লাগেনি। দেখুন ফ্রিজের অবস্থা কি, ফ্রিজের বাস্কেটটা পুরো খালি হয়ে গেছে আর খাবারে ভর্তি রয়েছে। অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করি না, অনেক নোংরাও হয়েছে। ফ্রিজটাকে একদিন পরিষ্কার করার সময় বের করতে হবে, সময়েরই খুব অভাব। এক হাতে সব কাজটা করতে হয়, তো এদিক গেলে ওদিক হয় না, ওদিক গেলে এদিক হয় না। যাই হোক, চলুন এবার রান্নাঘরে চলে আসলাম। দেখুন এখন 11টা বেজে গেছে। আর আপনাদের তো আমি আগের ভিডিওতেই বলেছি রবিবার দিন আমি একটু দেরি করেই উঠি। এই দেখুন সকালে টিফিন বানিয়েছি, খেয়ে দিয়ে সব রেখে দিয়েছি। আগে স্নান করে কেচে পুজো দিয়ে এই আসলাম। দেখালামই তো আপনাদের, একটু আজকে মাথাটাও ঘষেছি। যাই হোক, হটপটে সব রুটি ফুটি খেয়ে নিয়েছে, খালি করে সব সামনে রেখে দিয়েছে। আগে প্রথমেই চালটাকে ভিজিয়ে নিই, চালটা ভিজিয়ে রাখি, তারপরে সব কাজকর্মগুলো করে নিয়ে পরে ভাত বসাবো। আর পেঁপেটাও ফ্রিজ থেকে বের করে রাখলাম। আপনাদের তো আগেই বলেছি আমার বরের একটু শরীরটা খারাপ, তাই ওকে প্রত্যেক দিনই পাকা পেঁপে খেতে হয়। এইবার দেখি কি কি মাছ এনেছে। এই যে রুই মাছ এনেছে আজকের রবিবার দিন। আজকের কোনো মাংস আনেনি, দেখছি রুই মাছ এনেছে একটা, ওই যে জ্যান্ত রুইগুলো হয় সেইগুলো। দেখুন কত রক্ত লেগে আছে। এই রক্তগুলোর অবস্থায় যদি মাছটাকে রেখে দিই না, আমার মনে হয় ভালো থাকে না। ধুয়ে ভালো করে প্যাকেট করে রাখলে তাহলে ভালো থাকে। আমি তো আপনাদের আগেই দেখিয়েছি যে আমি মাছ কিভাবে ফ্রিজে রাখি, এক সপ্তাহে বক্সের মধ্যে ভরে আলাদা আলাদা করে রাখি। যাই হোক, সব মাছগুলোকে চলুন আগে ভালো করে ধুয়ে নিই। আজকে কি রান্না করব দেখি, কি কি মাছ এনেছে আগে সেটা দেখে নিই। ও, এটা হলো ভেটকি মাছ এনেছে একটা, ভেটকি মাছ। আপনারা কারা কারা ভেটকি মাছ ভালো করে রান্না করেন কিভাবে আমাকে একটু জানাবেন তো। আমি তো পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে এই মাছটা বেশ কষা কষা করে রান্না করি। যেদিন করব সেদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এর মধ্যে দেখি আবার কি কি মাছ এনেছে। এর মধ্যে এনেছে কই মাছ, একটু ওল আছে, ওকে আমি চিংড়ি মাছ আনতে বলেছি। দেখুন আমার বরের কাজ, কি বড় বড় চিংড়ি মাছ এনেছে, এগুলোকেও তরকারিতে দেয়। যাই হোক, এইগুলো এনেছে যখন, এইগুলো দিয়েই চিংড়ি মাছটা দিয়েই করব, আর কি করা যাবে। ভালো বেশ বড় বড়ই আছে, কিন্তু এই মাছ দিয়ে ভালো করে তরকারি বানালে খেতে ভালো হতো। যাই হোক, আমি ওলের মধ্যেই দেবো, কারণ ওলের মধ্যে চিংড়ি মাছ না দিলে আমার বেশ খেতে ভালো লাগে না। শুধু ওলের তরকারি একদমই ভালো লাগে না। যাই হোক, সব মাছগুলোকে আমি প্রথমে আগে ধুয়ে নিলাম, তারপরে কি রান্না করব সেইটা দেখি। ভাবছি আজকে ওল দিয়ে চিংড়ি মাছ করব, আর হলো কই মাছটা করব। কই করলে ভালো হতো, কিন্তু যাই হোক, ওর তো তেল মশলা বেশি খাওয়া বারণ, তাই কই মাছটাই অল্প করে তেল মশলা দিয়েই করব। এইবার রান্নাগুলো করব বলে তার মাছটাকে আগে ধুয়ে নিই ভালো করে। এই বাজার থেকে মাছ আনলে এত আঁশ লেগে থাকে, প্রচণ্ড বিরক্ত লাগে। আর কই মাছে তো আঁশ থাকবেই। আর আমাদের এই 2.5 নম্বর বাজারটাতে না মাছ ভালো করে কেটে দেয় না, যতই আপনি বলুন। ওরা এত বাজে মাছ কাটে, কোনো রকম একটা কেটেই ওরা দিয়ে দেবে। আর এই 2.5 নম্বর বাজারে জানেন তো মাছ কাটার মাসি পাওয়া যায় না, মহাজাতি বাজারে আবার মাছ কাটার মাসি পাওয়া যায়। যাই হোক, ও এনেছে, ওর আর আমার বরের একটাই কাজ, সেটা হলো 2.5 নম্বর বাজার ছাড়বে না। ও 2.5 নম্বর বাজারেই যাবে। আর 2.5 নম্বরে অত কি বলবো, বাজে লাগে আমার, এত মাছে বাজে করে কেটে দেয় না, ভেতরের মধ্যে নাড়ি ভুঁড়িগুলো থাকবে, আঁশ থাকবে। যাই হোক, ভালো করে আমাকেই ছাড়াতে হয়। বাজার থেকে আনার পরে প্রত্যেক দিন এই মাছ ছাড়ানোটা আমার একটা বড় কাজ। দেখুন কত আঁশ বেরিয়েছে। যাই হোক, সব আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার আগে সব প্লাস্টিকের মধ্যে নোংরাগুলো ভরে রাখি, এগুলোকে নিয়ে
বাস্কেটের মধ্যে রেখে দেবো, কালকে ময়লার লোক আসলে নিয়ে চলে যাবে। এবার চিংড়ি মাছগুলোকে ছাড়াতে হবে, কারণ চিংড়ি মাছের একটা কিচ্ছু থাকতে পারবে না, আমার বর তালে আবার খাবে না। মানে মুখের দাঁড়গুলো যে থাকে, মানুষে অনেক সময় তরকারিতে ওই দাঁড়গুলো দেয়, কিন্তু আমার বর কিচ্ছু খাবে না, সব আমাকে ফেলে দিতে হবে, শুধু মাছটুকু নিতে হবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়াচ্ছি। মাথার দিকটা, ওই মাথার দিকে যে বাজার থেকে কেটে দেয় দাঁড়গুলো অল্প অল্প লেগে থাকে, সেগুলোও ও খাবে না, সব আমাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কোনো সময় অনুষ্ঠান বাড়িতে গেলে যদিও দেখেছে এরকম দাঁড় ফাড় লাগানো আছে, ও কোনো সময় ওই মাছ খাবে না। যাই হোক, যার যার বাড়ির তার রুলস, তাই আমার বাড়ির যেটা রুলস আমাকে তো সেটাই মেনে নিতে হবে, যাতে বর খায় সেরকম ব্যবস্থাই করতে হবে। যাই হোক, সব ছাড়িয়ে নিলাম ভালো করে। ওই দেখুন বুকোগুলোকেও আমি ভালো করে ফেলে দিয়ে এবার মাছটা পুরো ছাড়ানো হয়েছে। কতগুলো মাছ এনেছিল, কোনটুকু বেরিয়েছে দেখুন, আর এই দিকে ছোকলা বাকলা বেরিয়েছে প্রচুর। যাই হোক, ভালো করে এবার ধুয়ে নিই। হয়ে গেল আমার মাছ ছাড়ানো। মাছ ছাড়ানোতেই আধ ঘন্টা সময় চলে গেল। এবার এখনও তরকারি কাটবো, তারপরে রান্না বসাবো। মেয়েদের দু হাতই সমতালে চলতে থাকে। লোকে বলে যে ঘরে থাকলে কি কাজ করো, সত্যিই তাই, ঘরে থাকলে আমরা কি কাজ করি। 10 ভুজা জেরে মা দুর্গা তার 10 হাত চলে, মেয়েদের তো 10 হাত নেই, দু হাতই 10 ভুজার মতন কাজ করে। 2 হাত দিয়ে সকাল থেকে দুপুর অবধি এই একই জিনিস করে যেতে হচ্ছে, এটা ওটা। আর রবিবার দিন তো আমার কোনো সময়ই হবে না যে একটুখানি বসবো, অন্য দিনটাও একটুখানি বসতে পারি। ছেলেকে স্কুল দিয়ে এসে আমি ভাবি আগে আধ ঘন্টা বসে নিই, তারপরে হলো সব কাজকর্ম করব। কারণ আমার কোনো তাড়াহুড়ো থাকে না, আমি আমার মতন করে রান্না বান্না করে বেলা হলেও কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছে তখন খাবো। ছেলেকে 3:30 সময় আনতে যাই, সেটা আনার আগে অবধি কাজ সেরে নিলেই হয়ে গেল, কারণ বিকেলে তো আবার পড়াঠরা থাকে। যাই হোক, দেখি এবার কি কি বাজার এনেছে, তো দেখতেই পাচ্ছি অনেক বাজারই এনেছে। যাই হোক, ওকে তো বলে দিয়েছিলাম সব কিছু, কী এনেছে না এনেছে দেখি। এই যে গেল সপ্তাহে অনেকগুলো পেঁয়াজ পাতা এনেছিল, আমি বলেছি তুমি পেঁয়াজকুলি আনবে না, পেঁয়াজ পাতাই আনবে। পেঁয়াজকুলি এখনও দেখছি, সেদিন এর আগের দিন এনেছিল, এত বাজে বুড়ো বুড়ো, তাই আমি বলেছি পেঁয়াজ পাতাই আনবে। পেঁয়াজকুলিগুলো এখনও ভালো করে হয়নি, সেই জন্য আনবে না। বেগুন এনেছে বড় বড় দুটো, এই বেগুন পোড়া খেতে বেশ ভালোই লাগে। আর এই গরমে, ভুল বললাম, দেখেছেন সবসময় গরম পড়ে তো কলকাতায়, আর শীতের সময় এই বেগুনের পোড়া খেতে খুব ভালো লাগে। আর মোটা মোটা করে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত আরও ভীষণ ভালো লাগে। শিম এনেছে দেখছি, কলা এনেছে, পেঁয়াজ এনেছে, কমলালেবু এনেছে আজকের প্রথম, এবছর শীতে এই প্রথম কমলালেবু এনেছে, বেশ বড় বড় আছে। জানি না কি ঠান্ডার পড়েনি এখনও, তাও মিষ্টি হবে কি না খেয়ে দেখতে হবে। আর পানি ফল এনেছে। এদিকে প্লাস্টিকের মধ্যে দেখি কি এনেছে, ফুলকপি এনেছে, বাঁধাকপি গেল সপ্তাহেরই আছে, আমি ওকে আনতে বারণ করে দিয়েছিলাম যে একদম বাঁধাকপি আনবে না, এখনও ঘরে বাঁধাকপি গোটা একটা রয়েছে। আর এনেছে পেয়ারা, পেয়ারাগুলো দেখুন আবার প্লাস্টিক লাগিয়ে মুড়িয়ে মুড়িয়ে দিয়েছে, একটা করে গার্ডার লাগিয়ে। এই প্লাস্টিক লাগিয়ে দেয় যাতে ভালো নোংরা না লাগে। ও আগেও দেখেছি যে প্লাস্টিক লাগিয়ে বিক্রি হচ্ছে বাইরে। এই দেখুন আবার টমেটো এনেছে আর পটল এনেছে। এই যে আপনাদের বললাম না বাঁধাকপি আছে, এই যে বাঁধাকপি আছে। পেঁপেটার অবস্থা কি হয়েছে, একটুখানি আছে, আজকে ওইটুকু সেদ্ধ দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর গেল সপ্তাহের একটু লঙ্কা আছে, গাজর আছে, বিনস আছে, আর 4-5টা পটল আছে, পটলগুলো দেখি শুকিয়ে গেছে। ওল আছে আর একটা বেগুন আছে, বেগুনটাও কেমন একটা যেন হয়ে এসেছে। যাই হোক, এইসব আগেরগুলো নামিয়ে নিয়ে এবার আজকের বাজারগুলো তুলে রাখলাম বাস্কেটটার মধ্যে। আজকে তো আর পটল করবো না, তাই পটলগুলো তুলে দিলাম। সব সবজিগুলো ভালো করে গুছিয়ে রেখে এবার তরকারিটা আগে কেটে নেব, তারপরে 2 দিকে রান্না বসিয়ে দেব। অলরেডি এখন 12:30 বেজে গেছে, জানেন তো। এই কাজকর্ম করতে করতে, এটা ওটা করতে করতেই আমার 1টা বেজে যায়। রবিবার আমি যার জন্য জামা কাপড় কাচি না, শুধু একটুখানি দেরি করে উঠি। রোজ উঠি 5:30 পৌনে 6টায়, আজকের উঠি 8টার সময়। একবার উঠি সকালবেলা ঠাকুরের প্রার্থনা করে নিয়ে তারপরে আবার শুয়ে পড়ি। এই দেখুন পেঁয়াজের ঝুড়িতেও দেখছি পেঁয়াজ নেই, 2টো রসুন আছে আর 3টে পেঁয়াজ আছে। যাই হোক, পেঁয়াজের ঝুড়িটাও পরিষ্কার করে পেঁয়াজটাকে আমি ঢেলে নিই। এই যে 2টো কলা বের করে রেখেছি, একটা ছেলেকে দেবো, একটা ওকে দেবো। ছেলে আমার একদম ফল খেতে চায় না, কিন্তু যাই হোক ছুটির দিন বাড়ি থাকলে একটু আপেল কলা জোর করে ওকে খাওয়ানো হয়, কারণ মাছ খাবে না, ফল খাবে না, কিছুই ও খেতে চায় না। এবার পেঁপেটাকে সবার আগে কেটে নিই, কারণ সবজিগুলো যখন কাটতে শুরু করব ওই সবজির গন্ধ আবার পেঁপেতে গেলে তাকে দেওয়া যাবে না। পেঁপেটা কেটে ছেলেকে বললাম তুই নিয়ে যা, তোর বাবাকে দিয়ে গিয়ে।
এবার চলুন তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। এই যে দেখুন, ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ যদি আমি আস্তে আস্তে করি ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই জন্য একটু স্পিড বাড়িয়ে দেখাচ্ছি। আগে কি দিয়ে মশলা করব সেইগুলো কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা হয়তো আমার ভিডিওতে সবসময় গাড়ির আওয়াজ পাবেন, যখনই ভয়েস দেব তখনই গাড়ির আওয়াজ পাবেন। যতই আমি ভাবি এখন বোধহয় কোনো কিছু আওয়াজ হবে না, কিন্তু রাস্তার পাশে বাড়ি তো সব সময় জানেন তো গাড়ি যাচ্ছে। আমাদের এই এয়ারপোর্টের সামনে বাড়ি, 6খানা রাস্তা আমাদের বাড়ির সামনে, যশোর রোড, দিল্লি রোড, বেলঘরিয়া এক্সপ্রেস, সব রাস্তা আমাদের একদম ঘরের সামনে, তাই জন্য অনবরত গাড়ি চলতে থাকে আর প্রত্যেকটা ভিডিওতে আমার গাড়ির আওয়াজ আসবে। একবার কী হয়েছিল জানেন, অ্যাম্বুলেন্স যাচ্ছিল আর আমি ভয়েস দিচ্ছিলাম, অ্যাম্বুলেন্সের ওই আওয়াজের জন্য আমাকে কপিরাইট দিয়েছিল, তখন আমাকে ভিডিওটা পুরো ডিলিট করতে হলো। যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমেই আগে ওলটাকে বসিয়ে দিলাম। ওলটা দেখলাম বেশ নরম আছে, তাই জন্য আর সেদ্ধ করলাম না, একবারই। এমনিই তো বেলা হয়ে গেছে, প্রেশারে সেদ্ধ বসাবো, প্রেশার খুলতে সময় লাগবে। আমি তাই ভালো করে মাছটা ভেজে আলু আর ওলটাকে একসাথে দিয়ে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে অন্যদিকে আর একটা কিছু সবজি কেটে নেব। আর এক পাশে ইন্ডাকশানে আমি মাছ ভাজাটা বসিয়ে দিই। একদিকে মাছ ভাজা হতে থাকুক আর একদিকে ওলের তরকারিটা, আমি অন্য কাজগুলো করে নিতে পারবো। এই দেখুন, তেলটাও গরম হয়ে গেছে আর আমি মাছগুলো এতে দিয়ে দিলাম। মাছগুলো বেশ বড় বড় আছে আর মোটা মোটা, ওটাই 4 পিসই এনেছে। আমাদের দুজন তো 4 পিস এনেছে, হয়ে যাবে আমাদের। আর এদিকে ওল চিংড়ি আছে, ডাল করব, ছেলের জন্য আলাদা করে পনির করব আর একটু পেঁপে সেদ্ধ দেবো। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, আমি মশলাটাও রেডি করে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন আর অল্প একটু টমেটো। যাই হোক, এইবার আমি মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে আবার মশলা কষাতে দিয়ে দিই। এই দেখুন, এদিকে পনিরটাও করে ফেললাম, একটুখানি পেঁয়াজ পাতা দিয়েছি। ছেলেটা তো কোনো সবজি খায় না, তাই পনিরের মধ্যেই অল্প একটু পেঁয়াজ পাতা দিয়েছি। তাই দেখো আমার রান্নাঘরে এসেছিলো, বক বক করে যাচ্ছে। আর এদিকে আমার মাছের মশলাটাও কষানো হয়ে এসেছে, তাই মাছগুলোকেও ওর মধ্যে দিয়ে দিলাম। তেল কই করলে খেতে ভালোই হতো, কিন্তু বরের তো খাওয়া তেল মশলা বেশি বারণ, তেল করতে গেলে একটু বেশি করে তেল দিতে হবে, কিন্তু সেটা আর করা যাবে না। যাই হোক, অল্প করেই পাতলা ঝোল মতন করলাম। জ্যান্ত কই মাছ ছিল আর রবিবার ও বাড়ি আছে, তাই জন্য। ব্যাস, আমার রান্নাগুলো হয়ে এসেছে। দেখাই কী কী রান্না করলাম। ডাল করেছি, মুসুর ডাল, কই মাছটা করেছি, একটু লঙ্কা কম দিয়েছি তাই আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর ওল চিংড়িটা করেছি, ওল চিংড়ির কালারটা কিন্তু ভীষণ ভালো এসছে। আর 2-4টে চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি কোনো তরকারিতে দেবো বলে। আর পনিরটা করেছি। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলেই আমি খেয়ে দিয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 2:20 বাজে। যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা সেরে আবার আসছি আপনাদের সামনে। এই যে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে ঝকঝকে রান্নাঘর আমার তৈরি করে দিলাম। কেন বলুন তো, এই খাওয়া দাওয়ার পরে কাজ করতে আমার একদম ভালো লাগে না, যেই বিকেলবেলা হবে। সেই জন্য আমি সব খেয়েই সব কাজকর্ম করে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম আর খাবারগুলো নিচে। তবে আজকের এই অবধিই থাকুক।